রোজার ক্ষেত্রে কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলে তার কি রোজা কাজা হবে? রোজার মধ্যে একটা সুবিধা হলো যে কেউ যদি রোজা রেখে ভুলে কিছু খায় তার রোজার ভঙ্গ হবে না, কোনো কাজা করতে হবে না, রোজা যেমনি আছে এমনি থাকবে। ধরেন প্রথম প্রথম রমজানের শুরুর দিকে এরকম হয় যে হঠাৎ করে পানি খেয়ে ফেলেছেন, বাদাম খেয়ে ফেলেছেন, কিছু একটা খেয়ে ফেলেছেন, আপনার মনে নাই যে রোজা রয়েছে, তো এটার কারণে রোজা ভঙ্গ হবে না। বরং মাসআলা হলো কেউ যদি রোজার মধ্যে পানি খায় অথবা কিছু খায়, আপনি দেখেন খাচ্ছে, আপনি তাকে বাধা দিয়েন না। যদি সে ক্ষুধার্ত হয় খেতে দেন, খানা শেষ হয়ে গেলে মোটামুটি পেট ভরে গেছে, এরপর বলবেন ভাই এবার থামো, তুমি তো রোজা আছো। কারণ ভুলে খাইলে সেটার কোনো হিসেব আল্লাহ নিবেন না। যার কারণে এই সুবিধাটা আছে যে আপনি ভুলে খাইলেন, অতএব আপনি জানেন না রোজার কথা, এরকম হতে পারে, কিন্তু আপনি জানেন ঠান্ডা মাথা, হ্যাঁ, না জানার বা ভুলার ভান করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাবে। রোজা রেখে থুতু গিললে কি রোজা হবে? দেখেন আমাদের দেশে যারা নতুন রোজা রাখে, বিশেষ করে কিশোর এবং বালক বয়সের পোলাপাইন, দেখবেন রোজা রাখার পর প্রথম প্রথম ঘন ঘন কেউ থুতু ফেলে। খেয়াল করছেন? একটু পর পরই ঘর থেকে বাইরে হয়ে যায়, বাইরে যা থুতু ফেলে আসে, বেসিনে চলে যায়, বেসিনে যা থুতু ফেলে আসে। নতুন নতুন রোজাদার হলে একটু বেশি করে, আর যারা খুব বেশি প্র্যাকটিসিং না, রোজার মাঝে মাঝে এরা তো গভীরভাবে জানা, তারাও একটু বেশি বেশি থুতু ফেলে, দেখবেন ঘন ঘন থুতু ফেলে। অথচ রোজা রেখে থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে না। থুতু এটা আপনার ন্যাচারাল একটা বিষয়। থুতু যদি আপনি টোটালি ফেলতে থাকেন, একটু না গিলেন, আপনি বাঁচবেন? মানুষই তো বাঁচবে না, গলা শুকাতে মারা যাওয়ার অবস্থা তৈরি হবে। অতএব থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না। হ্যাঁ আমার এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে, সেটা হলো রোজা রেখে নিজের থুতুটা গেলা, যেটা হালাল নরমাল ন্যাচারাল একটা বিষয়, সেটা পর্যন্ত আপনি গিলবেন কি গিলবেন না প্রশ্ন দিয়েছেন। তার মানে আপনার মধ্যে ভয় আছে যে আল্লাহ রোজাটা যেন কোনোভাবে না ভাঙে। পান করব না, আহার করব না, একটু এক ঢোক পানি পান করব না, পিপাসা আছে, হাতের কাছে পানিও আছে, চাহিদাও আছে, যোগানো আছে, তারপরও আমি সেটা করছি না, কারণ আল্লাহ নিষেধ করেছে। মানুষের সামনেও করছি না, একাকিও করছি না। রোজা আমাদেরকে ট্রেনিং দেয় যে তোমার সামগ্রিক জীবনে এভাবে হারামের হাতছানি আসবে, তোমার টাকার দরকারও হবে, দুর্নীতি করার সুযোগও আসবে, তারপরে তুমি সেটাকে না বলবা। এটাই হলো রোজার শিক্ষা। রোজা তোমাকে সে ট্রেনিং দেয়। যেই লোক থুতুটা পর্যন্ত গিলবে কিনা সেটা নিয়ে টেনশনে আছে, মাসালা জিজ্ঞাসা করে, সেই লোক আবার রমজান পরে কিভাবে হারাম খায়? সে হারাম এই জন্য খায় যে রোজার শিক্ষাটা সে ধারণ করতে পারে না। রোজা যাকে পরিবর্তন করতে পারে না, তার রোজাটা উপবাস থাকা ছাড়া কিছু নয়। আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।